আসসালামু আলাইকুম। 13ই নভেম্বর 2024 একটি ভয়াবহ সংবাদ আমাদের জন্য প্রচারিত হয়েছে। দুটো সংবাদ প্রচারিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। প্রথমজন হলো সুজিত দেবনাথ। তিনি একজন শিক্ষাবিদ। তিনি গতকালকে একটি ইউটিউবে এবং তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি যেটা মোদ্দা কথা বোঝাতে চেয়েছেন যে পার্বত্য চট্টগ্রাম যেন স্বাধীন হয়ে যায় এবং ভারতের অবশ্যই উচিত পার্বত্য চট্টগ্রামকে স্বাধীনতার পক্ষে সহযোগিতা করা। আরেকজন হলো ময়ূক রঞ্জন ঘোষ। তিনি একজন সাংবাদিক পেশায়, যাকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ মলম বিক্রেতা হিসেবে ট্রিট করে। এর কারণটা হলো ময়ূক রঞ্জন ঘোষের অঙ্গভঙ্গি এবং লাফিয়ে লাফিয়ে সংবাদ পরিবেশন করার ঢঙে। ময়ূক রঞ্জন ঘোষ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত হওয়া দরকার, এই কারণে যে ভারতের যে সেভেন সিস্টার আছে, এই সেভেন সিস্টার ল্যান্ডলকড। যদি পার্বত্য চট্টগ্রাম ভারতে নিয়ে যায় তাহলে আর ল্যান্ডলকড যেটা এটা আর থাকবে না। পার্বত্য চট্টগ্রামের যে সমুদ্র বন্দর, এই বন্দরটা ভারতের সেভেন সিস্টার ভোগ করতে পারবে। মূল কথা হলো এটা। এখন এখানে ওনারা যেটা বলতে চাচ্ছেন যে সেটা হলো যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একদল লোক সেভেন সিস্টারকে স্বাধীন করতে গিয়েছে। আমি তখনও আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশের অতি উৎসাহী মানুষজন যে কথাটা বলতেছে, এই কাজটা তারা ঠিক করছে না। কারণ সেভেন সিস্টার হলো ভারতের। তারা চিন্তা করবে যে ভারতের কেন্দ্রীয় সরকার চিন্তা করবে সেভেন সিস্টার কি স্বাধীন করে দিবে কি দিবে না। আবার সেভেন সিস্টারের জনগণ চিন্তা করবে যে তারা কি স্বাধীনতা চায় কি চায় না। এখানে আমাদের বাংলাদেশের মতন একটা ক্ষুদ্র দেশ, যে দেশের রাজনীতিবিদদের একজনের সাথে একজনের কোনো ভালো সম্পর্ক নাই এবং রাজনৈতিক স্থিতিশীলতা নাই, আমাদের কি দরকার ছিল ভারতের সেই সেভেন সিস্টার নিয়ে চিকেন নেক নিয়ে নাক গলানো। তখন অনেক আমার বাংলাদেশের ভাইরা আমার বিরুদ্ধে আমার উপর খুব জ্বলেছেন। আমি কিন্তু সত্য কথাটা বলেছি। এখন আজকের এই ভিডিও বাংলাদেশের যে সকল ভাইরা দেখবেন এর বাইরে পশ্চিমবঙ্গে আমার বা আসাম থেকে আমার যে ভাইরা দেখছেন বা ত্রিপুরা থেকে আমার যে ভাইরা দেখছেন, আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আজকের ভিডিওটা আমি আপনাদের সমালোচনা করব আপনাদের কারণে। দুজন নাগরিক সুজিত দেবনাথ এবং ময়ূক রঞ্জন ঘোষ, এখন ওনারা ইনে যে কথা বলতে চায় যে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য, এটা করলে কি ওনারা শান্তিতে থাকবেন? ওনারা কি ভৌগোলিক মানচিত্র বা ভৌগোলিক অবস্থানকে ওনাদের জানা নাই? পার্বত্য চট্টগ্রাম যদি আজকে ভারত সরকার নিজেদের দখলে নিয়ে তাদের সীমানার অন্তর্ভুক্ত করে, এই পার্বত্য চট্টগ্রামের পাশে হলো মায়ানমার হলো চীনের আশীর্বাদ পুষ্ট। মায়ানমারে এখন যারা সামরিক জান্তা তারাও চীনের আশীর্বাদ পুষ্ট। মায়ানমারে যারা এখন বিভিন্ন রাজ্যগুলোতে বিদ্রোহের জন্য বা স্বাধীনতার জন্য আন্দোলন করছে তারাও চীনের আশীর্বাদ পুষ্ট। চীন দুই দিকে খেলছে মায়ানমারে, বিদ্রোহীদেরকেও অস্ত্র দিচ্ছে আর কেন্দ্রীয় সরকারের তো সাপোর্ট দিচ্ছে। তাহলে ওনারা যে বলে যে পার্বত্য চট্টগ্রাম যদি ভারতের সাথে একত্রিত করতে চায় তাহলে চায়নার জন্য তো আরও সুবিধা হবে। এই জিনিসটা কি এই সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ বুঝে না? তার তো বোঝা উচিত। তিনি ভারতের মতো এত বিশাল একটা রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক, ওনার কি মানচিত্র সম্পর্কে ধারণাই? অবশ্যই ধারণা আছে। তাকে তো বুঝতে হবে যে মায়ানমার তখন হয়ে যাবে ভারতের পুরো সীমানাটা যদি চট্টগ্রাম ভারতের নিয়ে যায়, জোর করে নিয়ে গেল, তাহলে সেভেন সিস্টারের অরুণাচল থেকে শুরু করে একদম চট্টগ্রাম বন্দর পর্যন্ত সমুদ্রটা বাদ দিলে পুরোটাই হবে চীনের সাথে এবং বার্মার সাথে তাদের সীমানা। তাহলে তো চীন আরও দ্রুত অস্ত্র সাপ্লাই দিবে সেভেন সিস্টারের যে সকল রাজ্য স্বাধীনতা চায়। আবার কথাটা বলি, সেভেন সিস্টারের বা 7টি রাজ্যের যে সকল রাজ্যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে, ছোট আকারে হোক আর বড় আকারে হোক, তখন তারা তো চীন থেকে সরাসরি মায়ানমারের উপর দিয়ে অস্ত্র আনতে তাদের সুবিধা হবে। এই কথাটা কি ময়ূক রঞ্জন বুঝছেন না? তিনি যে এই কথাটা বলেন, যদি পার্বত্য চট্টগ্রাম যদি ভারতের একান্তই প্রয়োজন ছিল তাহলে জওহরলাল নেহরু কিন্তু 47 বা 47-এর পরে নিয়ে নিতেন। কারণ ভারতের যে বর্তমান আসামের যে করিমগঞ্জ, এই করিমগঞ্জ জেলা তো ছিল গণভোটে সিলেটের মধ্যে পড়ছে, কিন্তু নেহরু সাহেব এইটাকে নিয়ে গেলেন ভারতে, আসামের সাথে যুক্ত করলেন। কেন? ত্রিপুরা থেকে সরাসরি যে ত্রিপুরা রাজ্য, মণিপুর, এই ত্রিপুরা থেকে কোনো সরাসরি ট্রেন লাইন আসাম যাবে না। একমাত্র ত্রিপুরাকে আসামের সাথে এবং ভারতের সাথে সংযুক্ত করার জন্য নেহেরু গান্ধী জোর করে করিমগঞ্জ সাব ডিভিশন বা করিমগঞ্জকে
আসামের সাথে অন্তর্ভুক্ত করেছেন। এই কথা কি মহিউর রঞ্জন বুঝছেন না? তাহলে এই যে যেভাবে কথা বলেন, বুঝলাম আমাদের বাংলাদেশের একদল লোক আবেগের বশবর্তী হয়ে 7 সিস্টার স্বাধীন করতে চেয়েছে। আপনারা তো ভাই বুঝের মানুষ, তো আপনারাও যে আবার এই ধরনের উস্কানিমূলক ভিডিওগুলো করেন, এতে তো আবার পাল্টাপাল্টি দুই দেশে জনগণ আবার এই পাল্টাপাল্টি ভিডিও করবে। এতে তো দুই দেশের জনগণের রাষ্ট্রের মধ্যে যে একটা সম্পর্ক যেটা আছে সেটা আরও নষ্ট হবে। বরং আমাদের বাংলাদেশ সরকারের উচিত, ভারত সরকারেরও উচিত দুজন দুদিক থেকে এগিয়ে যাওয়া। কিভাবে পারস্পরিক একটা বন্ধুত্বের দৃঢ় বন্ধন দুটি রাষ্ট্র গড়ে তুলতে পারে, কিভাবে একজনের বিপদে একজন এগিয়ে আসতে পারে, কিভাবে গঙ্গা এবং তিস্তার অভিন্ন নদীর পানি কিভাবে দুদেশ ভোগ করতে পারে, এই বিষয়ে তো দুদেশ এগিয়ে আসতে হবে। এখন এই দুইজন, একজন শিক্ষক একজন সাংবাদিক, এই কালকে একজন আজকে একজন, দুজনে আজকে উস্কানি দিলেন, আগামীকালকে ভারতে পশ্চিমবঙ্গে আরেকজন উস্কানি দিবে, এইভাবে একটা উস্কানি পড়বে, আবার অনুরূপভাবে বাংলাদেশ থেকে একদল উস্কানি পড়বে। এতে কিন্তু আখেরে ভারতেরও লাভ হবে না, বাংলাদেশেরও লাভ হবে না। আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশ এবং ভারতের উভয়ের দরকার, সবাইকে সবার প্রয়োজন আছে। কেউ কাউকে ছাড়া একা পথ চলতে পারবে না। ধন্যবাদ সবাইকে।